হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মাঝখানে একদিন ভিডিও দিইনি, ব্যাপারটা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই ভিডিও রেগুলার দিচ্ছিলাম, তবে একটা দিন আমার একটু ছুটি দরকার ছিল নিজের কাছে আর কি। তো যে কারণের জন্য আমি ঠিক করেছিলাম যে একটা দিন স্কিপ করব, ভিডিও দেব না। নেক্সট দিন থেকে আবার যেমনকার তেমন কন্টিনিউ করব। যেমন যে কোনো মানুষ সারা সপ্তাহ কাজ করার পরে একটা দিন তাদের কিন্তু মনে হয় যে আমাদের ছুটির দরকার হোক, যে সে যে কাজটাই করুক না কেন। তো সেই রকমই আর কি ব্যাপার। যাই হোক, ভিডিওটা আগের দিন রাত থেকেই শুরু করেছিলাম। গেছিলাম সবজি মার্কেটে, আর আমি এই জিপার প্লাস্টিকে করে সমস্ত কিছু সবজি আলাদা আলাদা করে খুব সুন্দর করে রেখে দিই, যাতে সবজিগুলো নষ্টও না হয় আর পচেও না যায় আর কি। তো পরের দিন সকালে বানাবো হচ্ছে শুক্তো, তাই সেই কারণের জন্য সমস্ত সবজিগুলোকে কেটে রেখেছি, শুধুমাত্র আলু ছাড়া। তো পরের দিন সকালবেলা সূর্যটা এত সুন্দর উঠেছে পূর্ব আকাশে, যা দেখলেই মন ভরে যাওয়ার মতন অবস্থা আর কি। তো যাই হোক, ওদিকে গাছে জল দিয়ে চলে এসেছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। কারণ শুক্তো বানানোর আপনারা জানেন যে প্রচুর কিছু ঝামেলা। তবে বেশ 1 বছর পর বলতে পারেন আজকে আমি শুক্তো বানাচ্ছি। যখন আমি লাস্ট কাটিয়ারে ছিলাম, তখন যেহেতু ওখানে বাজারে ডাঁটা, কাঁচকলা সমস্ত কিছু সবজি পাওয়া যেত কম বেশি। ডাঁটাটা হয়তো সারা বছর যেমন পাওয়া যায় না, কিন্তু মোটামুটি আর বাকি সব সবজি পাওয়াই যেত। আর ডাঁটাটা খুব একটা খেতে ভালোওবাসি না, সেই কারণের জন্য ডাঁটা ছাড়াই আমরা বানিয়ে খেতাম। তবে এখানে আসার পর থেকে সেটা আর হয় না, মানে কিছুই হয় না। মানে না পাওয়া যায় কাঁচকলা, না পাওয়া যায় পেঁপে, কোনোটাই পাওয়া যায় না। তাই সকালবেলা খাবারের জন্য এখানে বানিয়ে নিলাম হচ্ছে কুমড়ো আলুর তরকারি, আর হবে হচ্ছে রুটি। আর এদিকে প্রথমে শুক্তোর জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। তবে শুক্তো বলতে বেশ কিছু সবজি যেগুলো মেনলি লাগে, যেমন কাঁচকলা, ডাঁটা, উচ্ছে, বড়ি, বেগুন, পেঁপে। আর আমি কি করি তার মধ্যে বিয়েবাড়ি, নেমন্তন্ন বাড়ি যেটাতে হয় সেটাতে একটু মানে যেটাকে বলা হয় আর কি বিনস কড়াইয়ের মতন, সেগুলোকেও টুকটাক কিন্তু দেয়। আমি বাড়িতে বিনস কড়াই ছিল, সেটাকেই আর কি দিয়ে দিয়েছি। আর পটলের দানাগুলো ছাড়িয়ে, সবজি তো খেতে তো কোনো দোষ নেই, আর এই রকম ডিপ ফ্রাই করলে আর কি মানে পটল, বিনস কড়াই কোনোটাই খুঁজে পাওয়া যায় না আর কি। তো যাই হোক, ওদিকে সবজিগুলো আমি একে একে ভাজছি, আর এদিকে আর কি মাছটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে কাঁচকলাটা ভেজে নিচ্ছি। তবে আমাদের ওদিককার যে কাঁচকলা পাওয়া যায়, সেই কাঁচকলা আর কি এখানে পাইনি। একটা বাজার যে ঠেলা গাড়ি করে যে বাজার বিক্রি হয়, সেখানে দেখলাম যে ওনার কাছে ছোট ছোট কলা রয়েছে, তো সেগুলোই আর কি নিয়েছি। আর গাজরও একটু দিয়েছি, আর এদিকে ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি বলতে পারো সমস্ত রকমের সবজি আমার এদিকে ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা কাঁচা লঙ্কা, একটু বেশি করে পোস্ত, আর আমি এদিকে সাদা আর কালো সর্ষে দুটোকে একসাথে মিক্সড করে রাখি। আগে রাখতাম না, কিন্তু এখন কালো সর্ষেটা কম আর সাদা সর্ষেটা বেশি দিয়ে ওটাকে একটু মিক্সড করে রাখি। তো সেটার একটা এদিকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে এই পেস্টটার মধ্যে যদি একটু আপনারা নারকেল কুড়ো দেন, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। আর নর্মাল দুধের জায়গায় যদি নারকেলের দুধ দেওয়া যায় আরও টেস্টি হয়। আমি বানিয়েছি এর আগে বহুবার, কিন্তু এখন আর এত সকালবেলা ঘুম থেকে উঠে অত কিছু ঝামেলা করিনি। তো ওদিকে বেগুনটাকে খুব হালকাভাবে একদমই কম তেলে বলতে পারেন সেকে ভেজে নিয়েছি। তারপর ভেজে নিচ্ছি হচ্ছে বড়িগুলো, আর সব শেষে যেটা ভাজছি সেটা হচ্ছে এদিকে উচ্ছেটা। কারণ উচ্ছেটা একটু তেতো তেতো, তবে শুক্তোর এই উচ্ছেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর কি। তো সব সবজি আমার এদিকে ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু সামান্য পরিমাণে পাঁচফোড়ন, আবারও সব সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটি হলুদ, মানে যেটাকে বলা হয় না দেওয়ার মতো আর কি। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে ওই যে পোস্ত, সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে জল দিয়ে একটু চিনি দিয়ে এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে সামান্য একটু ফুটতে দেবো আর কি, ওই 2-4 মিনিট মতন আর কি। তো 2-4 মিনিট একটু ফুটে উঠলে এর মধ্যে আমি আজকে কী করেছি, আজকে আমি আর গরুর দুধ দিইনি। প্যাকেটে যে 10 টাকা করে আমুলিয়া বা আমুল স্প্রের দুধগুলো পাওয়া যায়, সেটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে এখানে দিয়ে দিয়েছি।
তো যাই হোক, মানে এদিকে আমার বলতে পারো শুক্তো মোটামুটি রেডি, আর এদিকে মাছের ঝালটাও রেডি। তবে শুক্তোতে রাঁধুনিটা হচ্ছে মেন জিনিস। এর আগের বারে রাঁধুনিটা ছিল, তবে এবারে যখন বাড়ি যাব তখন রাঁধুনিটা নিয়ে আসবো। আপাততর জন্য আমি সবার শেষে রাঁধুনি না থাকলে একটু সর্ষে, একটু পাঁচফোড়ন, আর তার মধ্যে একটু গোটা জিরে, সবটাই একটু একটু আপনি হাতে গুনে 10টা 10টা করেও নিতে পারেন আর কি। ওটা শুকনো খোলায় ভেজে না একটা ডাস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে বড়ি, আর এই যে দেখছেন ডাস্টটা করেছি সেটা অল্প করে এদিকে দিয়ে দিলাম আর কি। তো মোটামুটি কমপ্লিট। আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু ঘি। তোমরা কিভাবে বাড়িতে শুক্তো বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর কি। তো আমি তো এইভাবে বানাই, খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর কি। মানে আমি আমার কাছে বলছি, শুক্তোটা হলে আর কিন্তু কিচ্ছু চাই না। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এসে এদিকে এবার বিছানাটা তুলে নিচ্ছি। বিছানার চাদরটা আজকালের মধ্যেই এবার পাল্টে নেবো, কারণ আমি যাব হচ্ছে বাড়ি, থাকবে হচ্ছে বরমশাই। আর তারই মাঝখানে কি হবে যে এসে মোটামুটি এটা পেতেওছি 10 দিন 12 দিন হয়েই গেল। তো যে কারণের জন্য এটাকে পাল্টেও ফেলবো আর কি। তো ওদিকে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আর কি ঘর মুছবো। তো রান্নাবান্নাটা যদি আগে করা হয়ে গিয়ে থাকে না, তাহলে কাজ করতে প্রচণ্ডভাবে সুবিধা হয় আর কি। আর এদিকে এবার বরমশাই টিফিন গোছাবো, আর আমাদের যে বন্ধু আছে সেটা তো তোমরা জানো, তাদের জন্য একটু মাছ আর একটু শুক্তো পাঠাবো। তো চলো, টিফিন গোছাতে গোছাতে এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। আজকের ব্লগটা আর বেশিক্ষণ করিনি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, একটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা দিনের সঙ্গে। সুস্থ থাকবেন, টাটা।